আসসালামু আলাইকুম। এটিএন বাংলা প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের পর দেশের রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিদের আশ্রয় দিয়েছে সেনাবাহিনী। এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে জীবন বিপন্ন ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন প্রশাসনের কর্মকর্তা, ২৮ জন পুলিশ অফিসার, ৪৮৭ জন পুলিশ সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ ১২ জন এবং এসব ব্যক্তিদের পরিবারের ৫১ জন সদস্য সহ ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় চান। এ সময় পরিস্থিতি বিবেচনা করে তাদের আশ্রয় দেওয়া হয়। পরে পরিস্থিতি উন্নতি হলে বিভিন্ন সময়ে ৬১৫ জন সেনানিবাস ছেড়ে যান বলেও জানায় আইএসপিআর। বর্তমানে যারা সেনানিবাসে অবস্থান করছেন তাদের ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তথ্য দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। আজ থেকে পুরোদমেই খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলগুলোর পাশাপাশি কলেজেও শুরু হয়েছে ক্লাস। এদিকে আজই খুলেছে দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়। তবে দেশের পরিবর্তিত পরিস্থিতি ও প্রশাসনিক শূন্যতায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। এছাড়া ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ শিক্ষার্থীদের নানান দাবি এবং নতুন উপাচার্য ও উপ উপাচার্য কারা হচ্ছেন তা নিয়েও ছাত্র শিক্ষকদের মাঝে রয়েছে নানা সংশয়। গত ১৫ই আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আজ থেকে বিশ্ববিদ্যালয় সহ মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানানো হয়। এর আগে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলনের কারণে গত ১ জুলাই থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে যায়। আর কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নিলে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে কার্যত অচল হয়ে পড়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে আবুল হাসান নামের এক তরুণকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শামীম ওসমান সহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার রাতে নিহত আবুল হাসানের বড় ভাই আবুল বাশার বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ওই হত্যা মামলাটি করেন। নিহত আবুল হাসান একটি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান সহ ৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, ৫ আগস্ট বেলা ১:৩০টার দিকে শহরের মিশনপাড়া এলাকায় আবুল হাসানকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য আসামির নির্দেশে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান তাকে গুলি করে হত্যা করে। ঢাকার ধামরাইয়ে ঢাকা ১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের এসএস অ্যাগ্রো কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। টানা ৩ দিন ধরে চলা লুটপাটে অংশ নেয় কয়েকশো স্থানীয় বাসিন্দা। ফার্মটির নিরাপত্তা কর্মীরা জানান, এ সময় ২৫০ গাভী, ৩০০টি ষাঁড়, ৫০টি মহিষ, ২ শতাধিক হরিণ, ৫ শতাধিক ছাগল, ভেড়া ও গাড়ল, ১০০রও বেশি দুম্বা, কয়েকশো রাজহাঁস এবং ৫০টি ময়ূর লুট করে নিয়ে যায়। ২৮টি পুকুর ও লেক থেকে লুট হয় অন্তত ৫০০ মন মাছ। এছাড়া ধান কাটার হারভেস্টার মেশিন, পিকআপ, জেনারেটর, এসি, ট্রাক্টর, গভীর নলকূপের মোটর সহ বিভিন্ন মালামাল ডাকাতি করে। এতে সব মিলে ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান এসএস অ্যাগ্রো কমপ্লেক্সের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মঞ্জুর আলম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।